হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কি টপিকে ভিডিওটা করতে চলেছি। এটা কিন্তু একদমই রিকোয়েস্টেড ভিডিও। বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রাগি রেসিপি দেখানোর জন্য। তো আমি মনে করলাম যে একরকম রেসিপি একটা ভিডিওতে না দেখিয়ে 3-4 রকমের রেসিপি একটা ভিডিওতে দেখানোই যেতে পারে। তো সেই রকম ভিডিও নিয়েই চলে এসেছি বন্ধুরা। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। তো সবার প্রথমে একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণে রাগি নিয়ে নিচ্ছি। এই চামচটা যে দোকানে কেনা সেরেল্যাক পাওয়া যায় ওই সেরেল্যাকেরই চামচ। তো এইটাকে আমি নর্মাল জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছি। ব্র্যান্ডটা সবাই জানতে চান, আমি এই ব্র্যান্ডটা ইউজ করি। তো যাই হোক, এবারে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম ঠান্ডা জলে মিক্স করলে কি হয়, মানে নর্মাল জলে কোনো রকম লাম্পস থেকে যায় না। যদি ডাইরেক্ট যদি গরম জলে দেওয়া হয় তাহলে লাম্পস থেকে যাবে, একদমই ভালো লাগবে না। তো জলেতে আমি 1 চামচ পরিমাণে, ওই চামচেরই পরিমাণে 1 চামচ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে ওই রাগিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর ফোটা অবধি অপেক্ষা করতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটাতে হবে। ফোটালে একটু থিক কনসিস্টেন্সি হয়ে যাবে। হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এখানে সব কিছু দিলাম, কলাটা এখনো দিলাম না কেন? তো একটু দাঁড়ান। তো যাই হোক, নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু কলাটা দিলাম। ডাইরেক্ট যদি আগুনে দিই পাকা কলা, আমি জানি না কিরকম রিয়াকশন হবে। তো সেই জন্য আমি নামিয়ে নিয়ে কলাটাকে একটু ম্যাশ করে নিয়েছি, একটু পিউরি মতন করে নিয়েছি, পেস্ট করে নিয়ে ওই পাল্পটাকে আমি ওর সাথে মিক্স করে নিচ্ছি। এই রকম সেম প্রসেসে কিন্তু আপেলও করা যাবে, তবে আপেলটা সিদ্ধ করে নিতে হবে খোসা ছাড়িয়ে। সিদ্ধ করে নিলে ওর সাথে মিক্স করে দিলে এই একই রকমই পরিচ তৈরি হয়ে যাবে। তাহলে এবার চলে যাই নেক্সট রেসিপিতে। এই রেসিপিতেও সেম প্রসেসে 1 চামচ রাগি নিয়ে নিয়েছি। রাগি নিয়ে নর্মাল জল দিয়ে একটুখানি ভালো করে গুলে নিচ্ছি। তো আমি কিন্তু এই রেসিপিগুলো একদিনে কিন্তু করিনি, আলাদা আলাদা দিনে কিন্তু আমি ভিডিওটা করেছি। দেখুন, রাগি কিন্তু প্রায় দিনই দেওয়া যেতে পারে, কিন্তু চেষ্টা করবেন দিনে যেন একবারই বেশি যেন না হয়। তো যাই হোক, এবারে আমি ওটা গুলে নেওয়ার পরে মিষ্টি আলু নিয়েছি। এটা নর্মাল আলুও করা যাবে। মিষ্টি আলুটাকে আমি হাফ নিয়েছি। এটা অনেকটা বড়, আর মিষ্টি আলু মিষ্টি মিষ্টি হয়, আর আমার মাম্মাম না একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। তো হাফ আলু নিয়েছি। আলুটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি সিদ্ধ করে নেব ভালো করে। তো আর ওদিকে সিদ্ধ হোক, আর এদিকে পরিচটা রেডি করছি। তো নর্মাল জলেতে আমি রাগিটা মিক্স করে নিলাম। নিয়েও সেমভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব ভালোভাবে। এটা ঠিক হয়ে যাবে যতক্ষণ না। দেখুন বন্ধুরা, রাগি কিন্তু দেখতে এরকম হয়, কিছুটা সর্ষের মতন। কিন্তু রাগি এরকম যদি সর্ষের এরকম দেখতে যদি নেন, কি হবে, আপনাকে খোসা আলাদা করতে হবে, তারপরে এই রাগিটা বার করতে হবে, পেস্ট করতে হবে, অনেক রকমের ঝামেলা আছে। তার থেকে বরঞ্চ ডাইরেক্ট মার্কেট থেকে এরকম পাউডার বা আটা কিনে নিলেই কিন্তু বেটার। আমার তো মনে হয় এটাই। তো যাই হোক, ওইদিকে আমার পরিচটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি যে বললাম নর্মাল আলুও দেওয়া যাবে। তো এবারে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে ওর সাথে মিক্স করে দিলে রেডি হয়ে যাবে। অনেকের হয়তো মনে হতে পারে এই রাগিতে আছে বাকি যে বাচ্চাদের জন্য এত ভালো। এই রাগিতে আছে গুড সোর্স অফ ক্যালসিয়াম, গুড সোর্স অফ প্রোটিন। শুধু তাই নয়, এতে রয়েছে আয়রন, ফাইবার আর অ্যামাইনো অ্যাসিড। এছাড়া আরও অনেক কিছুই রয়েছে। এটা ডাইজেস্ট হতে খুব সাহায্য করে। আপনারা চাইলে একবার গুগল করে দেখে নিতে পারেন। এরপরে আমি একটা ইউনিক সেরেল্যাক বানানো আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপরে 50 থেকে 100 গ্রামের মধ্যে, অতটা আমি মেপে নিইনি। তো মসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু কমই নিয়েছি, কারণ মুগ ডালটা অনেক সময় বাচ্চাদের গ্যাস হতে পারে। তো আমি 3 রকমের জিনিস নিয়েছি, মানে 2 রকমের ডাল আর 1 রকমের চাল নিয়েছি। তো আরও অনেক রকমের ডাল অ্যাড করা যায়, কিন্তু বাচ্চাদের ব্যাপার তো এখানে, পেট ওদের গরম হতে পারে, ওদের ডাইজেস্ট হতে প্রবলেম হতে পারে। সেই জন্য আমি এই 2 রকমের ডালই ইউজ করছি। ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পরে আমি ভালো করে একটা শুকনো কাপড়ে নিংড়ে নিয়েছি, যাতে এক্সেস ওয়াটারটা অ্যাবজর্ব করে নেয়। নিয়ে আমি কড়াতে পুরো ডাইরেক্ট
দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এক্সট্রা জল যেটা লেগে আছে সেটা না অ্যাবজর্ব করে নিচ্ছে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। আচ্ছা বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনাদের বেবিদের যদি মনে হয় যে রাগি খাওয়াবেন, সবার প্রথমে আমার মনে হয় কি একবার ডক্টরকে দেখিয়ে নেওয়া বা একবার কথা বলে নেওয়া। কারণ কেন বলছি বলুন তো, সব বাচ্চাদের কিন্তু সমান শরীর নয়, সবার কিন্তু সমানভাবে ডাইজেস্টও না হতে পারে, সেই জন্যই আমি বলছি একবার ডক্টরের সাথে কথা বলে নিতে পারেন। তো এখানে আমার ভালোভাবে শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এই টাইমে আমি 3-4 চামচের মতো রাগি দিয়ে দিচ্ছি। এটা রাগিটা মানে রেডি হওয়া আছে বলে সেই জন্য আমি লাস্টেই দিলাম। দিয়ে একটু 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে দেবো। এবার এটাকে ভালো করে ঠান্ডা হতে দিতে হবে, না হলে মিক্সারে পাউডার করা যাবে না। তো ভালোভাবে ঠান্ডা হোক, তারপর এটাকে একটু হালকা করে পাউডার করে নিতে হবে, মানে একদম পাউডার গুঁড়ো গুঁড়ো না, পেস্ট নয়, জাস্ট একটু দানা দানা মতন হবে। এটা পাউডারও করতে পারেন, নাও করতে পারেন। আমি একটু হালকা মিক্সারে পাউডার করে নিচ্ছি, যাতে না স্টেনারে ছাঁকতে হয় বা কিছু করতে হয়। একেবারে ডাইরেক্ট সিদ্ধ করলে বা রেডি করলে দেখুন বুঝতেই পারবেন যে অতটা মানে পাউডার করিনি, হালকা দানা দানা রয়েছে। এবার এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। রেখে দিলে কিন্তু মোটামুটি 2-3 সপ্তাহ কিন্তু ইজিলি চলে যাবে। তাহলে চলুন এবারে এটাকে রেডি কিভাবে করব। তো আমি মানে বিশেষ করে মাম্মামের রান্নাবান্না সব প্রেশার কুকারেই বেশিরভাগ করি, যাতে গ্যাসটা একটু সাশ্রয় হয় আর টাইমটাও একটু বাঁচে। তো প্রেশার কুকারে আমি মোটামুটি একটু পরিমাণে বাটার নিয়ে নিচ্ছি। বাটার নেওয়ার পরে ওই সেরেল্যাকটা দিয়ে দিলাম। এটা নর্মাল সসপ্যানেতেও করা যাবে, ওই যে বললাম সসপ্যানে একটু টাইম লাগবে, যেহেতু মুগ ডাল রয়েছে, মসুর ডাল রয়েছে, সেই জন্যই আমি প্রেশার কুকারে 4-5টা সিটি একবারে মেরে দিলে রেডি হয়ে যাবে। তো ভালো করে একটু বাটারটা দিয়ে তারপরে সেরেল্যাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি পরিমাণ মতন জল দেব আর একটু সামান্য পরিমাণে নুন দেব। আমি কোনো সবজি অ্যাড করছি না, এতে কিন্তু গাজর, বিনস, যে কোনো সবজি কিন্তু দেওয়া যেতেই পারে। এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগবে, আমি কিন্তু করি, কিন্তু এই মুহূর্তে আমি করছি না। তো তৈরি হয়ে গেল আমার হোমমেড রাগি আর রাইস সেরেল্যাক। তো চলো নেক্সট রেসিপিতে। তো সবার প্রথমে সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানেতেই আমি ডাইরেক্ট রাগি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর 1 চামচ পরিমাণে আমি হোমমেড চিড়ে সেরেল্যাক দিয়ে দিলাম। এটা এমনি নর্মাল শুধু চিড়েও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হোমমেড চিড়ে সেরেল্যাক আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, আর এই ভিডিওতে শেয়ার করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কোনো ধরনের কিছু অ্যাড করলাম না। এতে কিন্তু অল্প একটু পরিমাণে গুড় অ্যাড করা যেতে পারে, আমার মেয়ে খায় না বলে সেই জন্য আমি গুড় অ্যাড করলাম না। তো গুড় অ্যাড করলে কিন্তু ফর্মুলা মিল্ক বা নর্মাল দুধ দরকার নেই দেওয়ার, একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা এমনিই খেয়ে নেবে। তো ভালোভাবে ফুটে যাক, ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না এটা ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে যেতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি মানে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 2 চামচ পরিমাণে ফর্মুলা মিল্ক অ্যাড করলাম। সঙ্গে সঙ্গে দিলাম কারণ এই ফর্মুলাটা গুলতে সুবিধা হবে। আমি জানি এই ফর্মুলা মিল্ক নর্মাল উষ্ণ গরম জলে মিক্স করতে হয়। যদি আমি এটাতে উষ্ণ গরম জলে মিক্স করে যদি এতে দিতাম তাহলে এটা পাতলা হয়ে যেত, তাহলে সেই একই রকমের প্রবলেম হয়ে যেত। সেই জন্যেই আমি এরকমভাবে করি, আর এইরকমভাবেই আমি আমার মাম্মামকে খাইয়ে দিয়ে আসছি। যদি আপনাদের মনে হয় এইরকম প্রসেসটা ভুল, তাহলে অন্য কিছু করে আপনাদের বেবিদের যেমনভাবে খাওয়ান সেভাবে খাওয়াতে পারেন। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মাম্মামকে খাইয়ে দেবো। আর সব থেকে বড় ভুল যেটা আমি করতাম সেটা একদমই করবেন না। ভুলটা হচ্ছে কি, যে এই ফর্মুলা মিল্ক কিন্তু কখনো ফোটাতে নেই। আমি এটা জানতাম না আগে, কিন্তু আমি এরকম 2-3 বার এরকম ভুলটা করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে এরকম ফর্মুলা মিল্ক ফোটাতে নেই। তো সেই জন্যই বলছি ফর্মুলা মিল্ক একদমই ফোটাবেন না। তো এই প্রসেসটা হয়তো ফলো করে দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এখানেই শেষ করছি। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। বাবা তুমি জানো বাইরে কি হচ্ছে? না বেউ বেউ
হ্যাঁ বাবা, বউ করছে।